পানি কিভাবে পড়তে হয়, অর্থাৎ কোরআনের মাধ্যমে কেমনভাবে চিকিৎসা অর্জন করতে হয়, চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা নিজেরাই শিখে নিই। প্রিয় দর্শক, আমাদের মধ্যে বহু মানুষকে দেখা যায় যখন তারা অসুস্থ হয়ে পড়ে অথবা তাদের কোনো ফ্যামিলি মেম্বার অসুস্থ হয়ে পড়ে, তখন তারা কোনো পাত্রে পানি নিয়ে পার্শ্ববর্তী আলিমের কাছে গিয়ে বলেন যে হুজুর, পানিটা একটু পড়ে দিন, আমি অসুস্থ হয়ে পড়েছি, অথবা আমার অমুক ফ্যামিলি মেম্বার অসুস্থ হয়ে পড়েছেন। তো আপনি এই ভিডিওর মাধ্যমে নিজেই শিখে নিতে পারবেন যে ওই পানিতে কি পড়ে ফু দেওয়া হয় এবং ওই পানি কেমনভাবে পড়তে হয়। কোরআনের মধ্যে শিফার জন্যে, সুস্থতার জন্যে সব থেকে বেশি ভূমিকা রাখে সূরাতুল ফাতিহা। সেজন্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার ব্যাপারে বলেছেন সূরাতুশ শিফা, অর্থাৎ সুস্থতার সূরা, চিকিৎসার সূরা। তো আমাদের এমন কোনো কাজ করতে হবে না, এই সূরারই সাহায্য নিতে হবে। এই সূরার মধ্যে কত পাওয়ার রয়েছে আপনি একটি ঘটনা শুনে বুঝতে পারবেন। বুখারী শরীফের 2932 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবা কোনো জায়গায় সফর করলেন এবং একটি গোত্রের কাছে রাত হয়ে যাওয়ার পর তারা ওই গোত্রের লোকেদের কাছে আশ্রয় চাইলেন, মেহমান হতে চাইলেন, কিন্তু ওই গোত্রের লোকেরা তা কবুল করলেন না। কোনো মতে কষ্টে সৃষ্টে রাতটা অতিবাহিত হয়ে যাওয়ার পর সকালে ওই গোত্রের কিছু মানুষ এই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের কাছে এসে বললেন যে আমাদের গোত্রের সর্দারের পায়ে সাপে অথবা কোনো বিচ্ছু দংশন করেছে। তো আমরা যত রকম চিকিৎসা ছিল প্রয়োগ করেছি, কিন্তু তা কোনো কাজ হয়নি। তো আপনাদের কাছে কি এমন কোনো চিকিৎসা রয়েছে যে সুস্থতা দান করবেন? তো সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্যে একজন বললেন, আল্লাহর কসম, আমি ঝাড়ফুঁক করতে পারি, আমি যদি ঝাড়ফুঁক করে দিই তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন। আবার বললেন যে আমরা কাল আপনাদের কাছে আশ্রয় চেয়েছিলাম, কিন্তু আপনারা আমাদেরকে আশ্রয় দেননি, তো এর বিনিময় আমাদেরকে দিতেই হবে, না হলে আমি ঝাড়ফুঁক করব না। তখন তারা এই শর্তে রাজি হয়ে যায় এবং এক পাল ভেড়ার শর্তে নই সাহাবা ওই ঝাড়ফুঁক করে থাকেন। তো এই সাহাবা তখন ওনার কাছে গিয়ে ওনার ওই ক্ষত স্থানে সূরা ফাতিহা পড়ে ফু দিলেন এবং ওই ব্যক্তি আস্তে আস্তে সুস্থ হয়ে গেলেন। তো এই ঘটনাটি শুনে আপনারা বুঝতে পারলেন সূরা ফাতিহার মধ্যে কতটা পাওয়ার রয়েছে। তো আপনি যদি কোনো গ্লাসের পানি নিয়ে অথবা কোনো পাত্রে পানি নিয়ে ওই পানিতে সূরা ফাতিহাটি পড়ে ফু দেন, একবার, 3 বার অথবা 7 বার, আপনার সাধ্য অনুযায়ী পানিতে পড়ে ফু দেন এবং অসুস্থতার সময় ওই পানিটি পান করে নেন, তাহলে আল্লাহ তাবারক তাআলা আপনাকে সুস্থতা দান করবেন। তবে এখানে একটি লক্ষণীয় বিষয় হলো, যখন আপনি ওই পানিতে সূরা ফাতিহা পড়ে ফু দেবেন, তখন আপনাকে বিশ্বাস রাখতে হবে যে এই সূরা ফাতিহার ওসিলা করে আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দান করবেন। বিশ্বাস যাতে এরকম না হয় তার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই পানিতে আমি ফু দিয়েছি বলেই সুস্থতা অর্জন হবে। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওটির উপরে আমল করব। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।